নমস্কার বন্ধুরা, আমি শ্রীবাস পাল। এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত। গতকাল থেকে গতকাল সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও প্রচণ্ড ভাইরাল হচ্ছে। সেই ভিডিওটা আমি গতকাল থেকে মনস্থির করেছিলাম যে এই ভিডিওটা দেখাবো না, কিন্তু এত পরিমাণ ভাইরাল হচ্ছে যে আমি এখন বাধ্য হচ্ছি সেই ভিডিওটা দেখাতে। আপনারা আমাকে ক্ষমা করবেন, মাফ করবেন এই ভিডিও দেখানোর জন্য। আমি দেখাতে চাইনি, কিন্তু এখন দেখাতে হচ্ছে। গতকাল সকাল থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেটি দিলীপ বাবু কোনো এক মহিলার সঙ্গে কোনো একটা অফিস রুমে চেয়ারেতে সহবাস করছেন। সেই ভিডিও গতকাল ভাইরাল হয়েছে। অবশ্য মিউচুয়ালের মাধ্যমেই ভিডিওতে দেখা যাচ্ছে না যে দিলীপ বাবু মহিলাকে জোর জবরদস্তি করছেন, এটা দেখা যাচ্ছে না। এটা মিউচুয়ালে হয়েছে, মহিলার সম্মতিতেই হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কারাই ভিডিও করলো, কারাই বা এটা ভাইরাল করছে এখন, কখন এই ভিডিও হয়েছিল, এই ভিডিও করার উদ্দেশ্য কি, সবটা জানাবো। একটু ধৈর্য ধরে শুনবেন, দেখবেন যে যতদূর শোনা যাচ্ছে এই ভিডিওটা রেকর্ডিং হয়েছে 2021 সালের আগে। 2021 সালের রাজ্য বিধানসভা নির্বাচনের আগে এটা হয়েছে, এবং ওই ঘরে তৃতীয় কোনো ব্যক্তি ছিলেন না। তাহলে রেকর্ডটা কে করলেন? রেকর্ডটা নিশ্চয়ই মহিলা করেছেন। এই মহিলা তার মোবাইলকে এমনভাবে এমন জায়গায় রেখেছিলেন যাতে এই ভিডিওটা রেকর্ডিং হতে কোনো সমস্যা না হয়। এবং যতদূর শোনা যাচ্ছে, জনৈকা বাঘেলা, মহিলা জনৈকা বাঘেলা, যার স্বামী রাজ্য সরকারের উচ্চপদস্থ কর্মচারী, তিনি এর সঙ্গে জড়িত, এবং এটা একটা চক্রান্ত করে দিলীপ বাবুকে ফাঁসানোর জন্য এটা করা হয়েছে। যাই হোক, আপনারা আগে ভিডিওটা দেখে নিন, তারপরে বাকি কথায় আসছি।
তাহলে দেখলেন ভিডিওটি ভিডিওটি দেখলেন যে রাসলীলা দিলীপবাবু করছেন, সেটা আপনারা দেখতে পেয়েছেন। 21 সালের পর যতদূর খবর পাচ্ছি, দিলীপবাবুকে শাসক দল ব্ল্যাকমেল করতে শুরু করে। এই ব্ল্যাকমেলের ফলে দিলীপবাবুকে বলা হয় যে বিজেপির মধ্যে থেকে বিজেপির বিরুদ্ধে এমন সব কার্যকলাপ, কথাবার্তা বলতে হবে যাতে শাসক দলের সুবিধা হয়। এবং এই ভিডিওটা প্রকাশ না করার সত্ত্বে দিলীপবাবুকে এই ব্ল্যাকমেলটা করা হয়। তখন থেকে দিলীপ ঘোষ বিজেপির মধ্যে থেকে এমন সব কার্যকলাপ করতে থাকেন যা বিজেপির বিরুদ্ধে যায়। আবার বিজেপিও এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে যায় যে দিলীপবাবুকে না পারছিলেন গিলতে, না পারছিলেন ছেটে ফেলতে। এইভাবেই দিলীপবাবুকে দিয়ে বিজেপিকে সাবোতাজ করা শুরু হয়। সেসব আপনারা একটি স্মৃতি রিমন্থন করলে আপনারা বুঝতে পারবেন। এবং ফলত দিলীপ ঘোষ যা করতে থাকেন সেটা শাসক দলের পক্ষে যায় এবং তারা ড্যাং ড্যাং করে নির্বাচনে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হয়ে যান। মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পরে থেকেও দিলীপ ঘোষের অ্যাক্টিভিটিজ নট সো গুড ছিল বিজেপির পক্ষে। এবং আপনারা দেখেছেন যখন একের পর এক রাজ্যে দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, রেশন দুর্নীতি, 26,000 চাকরি চলে যাওয়া, আরজিকর কাণ্ড, আরজিকর ধর্ষণ মামলা, এই সমস্ত একের পর এক ঘটতে থাকে। কিন্তু দিলীপবাবু স্পিকটি নট। দিলীপবাবুর মুখে সে সমস্ত নিয়ে কোনো কথা উঠে আসে না। যখন বিজেপি কর্মীরা মার খাচ্ছে, মুর্শিদাবাদ জ্বলছে, খুন রাহাজানি চলছে, একের পর এক হিন্দুরা মরছে, বাপ বেটা মুর্শিদাবাদে মারা গেল, ঘর পুড়ছে, তখন দিলীপবাবু হঠাৎ বিয়ে করে বসলেন। বিয়ে করে বসে নববধূকে নিয়ে মমতার ডাকে চলে গেলেন নবান্নে চা খেতে। নিশ্চয়ই আপনাদের মনে আছে, নবান্নে চা খেতে চলে গেলেন। সেখান থেকে চা খেয়ে বেরিয়ে বলতে লাগলেন মমতার মতো লোক হয় না, ধোয়া তুলসী পাতা, মমতার কোনো দোষ নেই, এটসেট্রা এটসেট্রা। তারপরে আবার মমতার ডাকে নববধূকে নিয়ে চলে গেলেন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করে এলেন। মমতার পাশে বসে জগন্নাথ মন্দির উদ্বোধন হয়ে এলেন, তিনি চলে এলেন, সে বলতে লাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় দেশ কলঙ্ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো লোক হয় না, এত কিছুর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দোষ নেই। এবং নিজের দলের বিরুদ্ধে বিশেষ করে নাম না করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উল্টোপাল্টা মন্তব্য করতে থাকলেন। পুরনো কর্মীরা বঞ্চিত, নতুনেরা এসে সব দখল করে নিয়েছে, তারা তাদের মতো চালাচ্ছে, বিভিন্ন রকম ভাবে শুভেন্দু অধিকারীকে বিকতে লাগলেন। আপনারা দেখেছেন। কিন্তু এখন প্রশ্ন হলো, তাহলে এখন এই ভিডিও প্রকাশ করলেন কেন? কারা করলেন? সম্ভবত আমার ধারণা এই ভিডিওটা যারা চক্রান্ত করে করিয়েছিলেন সেই শাসক দলই সম্প্রতি এই ভিডিওটা বাইরে এনেছেন, ভাইরাল করে দিয়েছেন। কেন করলেন? কারণ আপনারা জানেন 21শে জুলাইয়ের আগে দিলীপ ঘোষ বলছিলেন খেলা হবে 21শে জুলাই। অনেকে ভেবেছিলেন, ইভেন আমরাও ভেবেছিলাম হয়তো 21শে জুলাইয়ের মঞ্চে দিলীপ ঘোষ টিএমসি জয়েন করবেন, কিন্তু না, হলো না। দিলীপ ঘোষ খড়গপুরে আলাদা সভা করলেন, সেখানে ভালো জমায়েত হলো এবং শাসক দলের বিরুদ্ধে কিছু কথাবার্তাও তিনি বললেন। ফলত
টুকটুক করে আস্তে আস্তে সেই 21শে জুলাই থেকে দিলীপ ঘোষ শাসক দলের বিরুদ্ধে টুকটাক করে কিছু কথাবার্তা বলতে শুরু করলেন। আর এই যারা এই কামলীলা সংগঠিত করেছিলেন তারা সেটিকে প্রকাশ্যে এনে দিলেন এবং ভাইরাল হলো। এই কারণেই এই ভাইরাল ভিডিওটি আপনাদের দেখালাম। তবে এখন দিলীপ ঘোষের সামনে আর কোনো রাস্তা খোলা নেই, একমাত্র টিএমসি জয়েন করা ছাড়া। টিএমসির দরজা ছাড়া আর কারুর দরজা দিলীপ ঘোষের জন্য খোলা নেই। কি বলেন আপনারা? দিলীপ ঘোষ কি টিএমসি জয়েন করবেন? তা না হলে দিলীপ ঘোষের ভবিষ্যৎ কি? আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই ভিডিও আমি দেখাতে চাইনি, কিন্তু এত পরিমাণ ভাইরাল হয়েছে যে ভিডিওটি আমাকে দেখাতে হলো। তবু অনেকটা চেষ্টা করেছি কম দেখানো, কেটে কুটে যতটুকু না দেখালে নয় ততটুকু দেখিয়েছি। আপনারা দেখে আপনাদের লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, করে অন্তত এনার এই দিলীপ ঘোষের ভবিষ্যৎ কি সেটা জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।